ইফতার পার্টিতে আজকে সকালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, কোনো অপ্রয়োজনীয় কথা বলবো না, কিন্তু প্রয়োজনীয় কথা বলবো। চাঁদপুরের বিষয়ে আগে কিছু প্রয়োজনীয় কথা বলি। আমাদের চাঁদপুর এটা কিন্তু নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা, ফলত আমাদের নদী রক্ষা করতে হবে। যদি নদী থাকে তাহলে খাল থাকবে, নদী না থাকলে খাল থাকবে না। এই জন্য খাল যেমন আমাদেরকে খনন করতে হবে, সাথে সাথে আমাদেরকে নদীগুলো রক্ষা করতে হবে। আমাদের যে তিস্তা নদী শুকিয়ে গিয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, খুবই ভয়াবহ অবস্থা। এই নদীগুলোকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমরা যারা নদীর পাশে, এমন চাঁদপুর থেকে শরীয়তপুর, মাদারীপুর এইসব জেলাগুলো রয়েছি, আমরা তো খুব বিপদে পড়ে যাব। তো নদী থেকে যখন বালু উত্তোলন করা হয় অপরিকল্পিত ভাবে, তখন মানুষের যে ঘর বাড়িগুলো আছে এগুলো নদীতে ভেঙে পড়ে। তখন মানুষগুলো সেখানে হলো বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করে। এই জন্য আমরা আশা করব চাঁদপুরে যারা সবাই সভ্য ভদ্রলোক আছেন, রাজনৈতিক দলের হোক, সিভিল সোসাইটি হোক, কেউ আমরা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকে আর সাপোর্ট করবো না ইনশাআল্লাহ। এবং চাঁদপুরে যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই শপথটা নিতে পারি যে চাঁদপুরের কোনো মানুষ নদী থেকে বালু উত্তোলন করবে না অবৈধভাবে, নদীকে শ্রদ্ধা করবে,